হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়াভাবে কিভাবে ফালুদা তৈরি করবেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ দুধ, আর এটা হচ্ছে একেবারেই ঘন দুধ। আমি 1 কেজি দুধকে জাল করে এই হাফ কেজির মতো করে নিয়েছি। তার মধ্যে এখন আমি চিনি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী, মানে আমি যতটুকু চিনি পছন্দ করি মিষ্টি, সেই অনুযায়ী আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেমন চান সেভাবে চিনিটা ব্যবহার করবেন। আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু অনেক ঘন এবং দুধটা বেশ মিষ্টি হয়েছে। এখন আমি এই দুধটাকে আবার চিনি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে দেখতে পেয়েছেন যে আরও খানিকটা কমে গিয়েছে, মানে একেবারে ক্ষীরসার মতো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর এই পর্যায়ে চুলা অফ করে দিলে কিন্তু এই দুধটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি চুলা অফ করে দিচ্ছি। তারপর আমি এর পরের প্রিপারেশনে চলে যাচ্ছি। এখন চলে আসলাম সাবু সিদ্ধ করতে। তো আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। আর এখানে আপনারা ছোট বড় যে যেমন মানে সাবুদানা পান আর কি হাতের কাছে, সেটা দিয়েই এই রেসিপিটা তৈরি করা যাবে। এখন আমি সাবুদানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। তো সিদ্ধ করে নামিয়ে নিয়ে তারপর আমি আবারও পানি দিয়ে দিয়েছি। এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। আপনারা বাসায় যখন তৈরি করবেন তখন সাবুদানা এবং নুডলস একসাথে সিদ্ধ করতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি তাই আমি আসলে একটু আলাদা আলাদা করে করছি, একটু দেখানোর জন্য, এই ছাড়া আর কিছুই না। সব কিছু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ক্ষীরসার সাথে সাবুদানাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাবুদানা না মেশালেও পারেন। তো আমার কাছে মনে হয় সাবুদানা আর ক্ষীরসা একসাথে যদি আমি মিশিয়ে দেই তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। এজন্যই আসলে মিশিয়েছি, না হলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম ফালুদা রেডি করার জন্য। তো আমি একটা লম্বা সাইজের গ্লাস নিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস, আর আমি আমার পছন্দ অনুযায়ী সব কিছু দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা আর ক্ষীরসার মিশ্রণ। এখানে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনারা যদি একটু বেশি বেশি খেতে চান একটু বেশি বেশি দিয়ে দিবেন। এটা আসলে সাজানো গোছানো সব কিছু নিজেদের ব্যাপার। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জেলো, আর এই জেলো কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আমি আই বাটনে এই জেলোর রেসিপিটা দিয়ে দিব। তো এখানে আমি জেলো দিয়ে দিয়েছি সবুজ কালার, তারপরে আমি দিয়েছি আপেল, তারপর দিয়ে দিলাম আঙ্গুর ফল। তো আপনার হাতের কাছে যে যে ফল থাকে সেই ফল দিয়ে আপনি তৈরি করতে পারেন। তারপর আমি আবার একটু নুডলস দিয়ে দিচ্ছি, মানে নুডলস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সেই সাবুদানা আর ক্ষীরসার মিশ্রণ। এখন সব কিছু দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ কালারের জেলো, তারপর দিয়ে দিচ্ছি লাল কালারের জেলো। আসলে লাল হলুদ আবার সবুজ দিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে দেখতে। তো একেবারেই সহজ কিন্তু জেলোর রেসিপি, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আপেল আর আঙ্গুর ফল। আপনারা চাইলে এখানে কলাও ব্যবহার করতে পারেন। তো আমি আসলে কলাটা দেইনি, কারণ একটু দেরি করে খাওয়া হবে, ওই জন্য কালো হয়ে যেত তাই। তারপর আমি এখানে আইসক্রিম দিয়ে দিয়েছি। তো আইসক্রিম
আমার কাছে 2 কালারের ছিল বলে আমি 2 কালারের দিয়েছি। আপনারা শুধু ভ্যানিলা বা শুধু চকলেট দিয়েও করতে পারেন। তারপরে একটু জেলও দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে হচ্ছে আমার কাছে একটু মিল্ক বার ছিল, সেটা দিয়ে দিয়েছি সাজানোর জন্য। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।